নামরুদের কন্যা তার বাবার পারমিশন মতে যেই মাত্র আগুনের কুয়ার পারে চলে গেলেন, আগুনের কুয়ার পারে যাইয়া উকি দিয়া তাকায়া দেখে আল্লাহর নবী ইব্রাহিম আগুনে মরেন নাই, পুড়েন নাই, বরং দেখা যায় জান্নাতি এক জোড়া পোশাক পরে ইব্রাহিম আগুনে বিশ্রাম করতে আছে। নামরুদের কন্যা দিয়ে ইব্রাহিম বাপ, তুমি জবাব দাও, আগুনে বিশ্রাম করার ক্ষমতা কোথায় তুমি পেয়েছ? জবাব দাও। এই আগুনে বিশ্রাম করবো তার দূরের কথা, আমার জানা মতে আগুনের উপর দিয়ে একটা পাখি পড়ে গেলে আগুনের তাপের কারণে এই পাখি পড়ে সারখার হয়ে যাবে। ইব্রাহিম আগুনে বিশ্রাম করার ক্ষমতা কোথায় পেয়েছ? হযরত ইব্রাহিম বললেন, রে নামরুদের কন্যা, আগুনে বিশ্রাম করার ক্ষমতার মালিক আমি না রে। যিনি আমাকে আগুনে বিশ্রাম করাইতে আছেন এই ক্ষমতার মালিকের নাম হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন। নামরুদের কন্যা দিয়ে ইব্রাহিম ভাই, তোমার খোদার এত বড় পাপ, যে খোদার পাওয়ারের সামনে আগুনের পাওয়ার থাকে না। বুঝালাইছি তোমার খোদাই আসল খোদা। আমার বাবার নমরুদ যে খোদা দাবি করে, বুঝালাইছি সেনে বন্ধ খোদা। ইব্রাহিম আর দেরি করতে চায় না গো, এই মুহূর্তে সাক্ষী হয়ে যাও। আমার বাবা নমরুদকে বাদ দিয়া এই মুহূর্তে তোমার খোদার উপর ঈমান গ্রহণ করে আমি চিরকালের লাগি মুসলমান হয়ে গেছি। মজার কত ফাহাদ আপনার লাগে, ঠিক না? এক এলাকার বেশি ওয়াজ করতাম, রাত বাজে ৩টা, গিয়ে বেশি লোক নাই, কয়েকজন মুরব্বী আছে, ঠ্যাং লাম্বা বিরা খড়িটা ধাক্কাতে নাক দেখে ঘুমাইতেছে। নাক গায়ের আওয়াজ বোঝা যায় জেনারেটর সস আছে। আরেক পোলারে দেখলাম এক বুড়া বেটার নাক গায়ের আওয়াজ মোবাইলে রেকর্ডিং, নাক আমি জিজ্ঞাসা কি তুমি মোবাইলের নাক গায়ের আওয়াজ রেকর্ডিং করবে? এটা পোস্টাই না, এটা মোবাইলের রিং কোনো দিব। চিন্তা করলাম নাক গায়ের আওয়াজ দিয়ে মোবাইলে দিব, এত তো খালি আয়াত না আর হাদিস না, সাথে হিত কিছু বললাম। এমন কিছু আসির কথা খুশি, এক বুড়া বেলা আস্তে আস্তে বেলা নাহের চশমা করেছে, ফজর পর্যন্ত ওয়াজ করলাম। একবার আতত আবার দিয়া ইতারের নাম হিসেবে ওয়াজ। তাইলে যেই উপদেশ স্বয়ং আল্লাহ পছন্দ করছেন, সুবহানাল্লাহ জোরে খান, এই উপদেশের শত শত বছর পর আমরা নবীর দুনিয়ার তাশরীফ আনলেন। নবীর নবুয়ত পাইলেন 40 বছর বয়সে। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ কোরআন নাযিল করলেন নবীর উপর। লোকমান তার ছেলের যে উপদেশ দিছিল সেই উপদেশের কথাটি কোরআনে স্বয়ং আল্লাহ নিজে বিশ্লেষণ করেছেন। কোরআনে আছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা
واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور سبحان الله লোকমান তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া হে আমার ছেলে বাপ ছেলের ডাক দিকে গিয়ে কাদরের ডাক ডাকছে উপদেশ দেওয়ার নিয়তে বাপ যদি তার ছেলের আদরের ডাক ডাকে এই ডাকটার মধ্যে ইতিবাচক সারা পাওয়া যায় ইংরেজিতে খুব পজিটিভ আর আমরা দেশে কিছু কিছু মানুষ আছে ফুটতে ডাক দিতে একটা হাড়া হিসাব বহা দিয়া ডাক দেবে ঠিক আছে আজ থেকে কিছু কিছু লোকের আছে এর গালি গালাস এর মুখের গালি আর ইংলিশ শুনলে মন এর মুখটার মন ডাকাত থেকে ইস্তারি যাচ্ছে বুঝলাইছে আল্লাহ আনসারী সাহেবের সহসঙ্গী হিসেবে সবসময় ওই একটা সিয়ার দেওয়া বহুত বড় বুজুর্গ আল্লাহ হযরতে তাহলে কিছু কিছু লোকের আছে গালি গালাজ করা আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমরা নবী বলে গেছে গালি গালাজ করা একটা মুসলমানের কাজ না এটা হইল মুনাফিকদের কাজ হাদিস আছে এই হাদিসটা বুখারী শরীফ আছে মুসলিম শরীফ আছে ইযা উতুমিনা খানা ওয়া ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আহাদা গাদারা ওয়া ইযা খাসামা ফাজারা নবী কো ৪টা কাজ মুনাফিকদের এর মধ্যে একটা হইল যারা গাইজা লাগা গালি গালাজ করে লোকমান তার ছেলেকে বললেন হে বাবা তোমার উপর আমার কয়েকটা উপদেশ ১ নম্বর হইল আকিমিস সালাহ তুমি নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠিত করবে আমরা দেশে অনেকে আছে নামাজ পড়ে না বেড়াগিরি টিহে দেখা নামাজ না ইমান ঠিক আছে এমন গোয়ার আছে না নাই আর জুড়ে কান নামাজ পড়ে না বেড়াগিরি টিহে দেখা এই দেশটাই চলতে হুদা বেড়াগিরি আর বাহাদুরি উঠে টাকা বেশি টাকার বাহাদুরি বংশ বড় লাঠির বাহাদুরি ক্ষেত বেশি দানের বাহাদুরি বড় দল করে দলের বাহাদুরি আরেকদিন ছিলাম এক বেড়া ফ্যাট বড় ফ্যাটটা নিয়েও বেড়া গিয়ে কত দেশ যায় কত বড় একটা ফেরি দিই না পুরা বাংলাদেশের ভিতরে ফেটের ভিতরে তামা দেয় আর ইংরেজি আই ক্যান চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কোথায় বেড়া গেল এক হাদিসের মধ্যে আসে নবী বলেন কেউ যদি এশার নামাজ জমাতে পড়ে এরপর যদি ঘুমায়ও জায়গা অর্ধেক রাত পর্যন্ত ফেরেশতারা তার নামে ইবাদতের সওয়াব লিখতে থাকে সারা রাত আরাম করে ঘুমাইয়া আবার ফজরের নামাজ জমাতে বলে কি হবে নবীজি বলেছেন من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى الليل كله سبحان الله زرقا
আল্লাহর নবী ফরমান, এই উম্মতেরা যারা এশার নামাজ জামাতে আদায় করবি, আবার আরাম করার জন্য ঘুমিয়ে যাবি, সারা রাত্রের আরামের ঘুম ঘুমাইয়া ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারি, আল্লাহর নবী বলেছেন এশা আর ফজরের জামাতের বরকতে পুরাটা রাত্র ইবাদতের সওয়াব আল্লাহ তাকে উপহার দিয়া দিবে। নবী বলেন একটা মুসলমান আর একটা কাফের বেঈমান, নবী তারা তুমি বুঝতে চাও পূজা একবারে সহজ, তাদের পূজা হইল 5 ওয়াক্তের নামাজ, কাফেরের কাজ হইল নামাজ না পড়া, মুসলমানের কাজ হবে 5 ওয়াক্তের নামাজ পড়া। শীতের মৌসুমে নবীজি একটি বাগানে প্রবেশ করলেন, গিয়া নবীজি একটা গাছের ডালের মধ্যে ঝাঁকি দিয়েছে। ঝাঁকি দেওয়ার পরে গাছ থেকে অনেকগুলি মরা পাতা, শুকনো পাতা জর্জরে মাটির পাশে। নবী বললেন, সাহাবীরা গাছের পাতায় এই ডালে যে ঝাঁকি দিলাম মরা পাতা শুকনো পাতা বসে, তোমরা দেখছ? দেখছি। অর্থ বুঝছি অর্থ বুঝছি না। আল্লাহ নবী বললেন, রে সাহাবীরা তোমরা শোনো, তার অর্থ হল আমি রাসূল গাছের ডালে ঝাঁকি দেওয়ার পরে গাছ থেকে যেমন মরা পাতা জোরে জোরে মাটির মধ্যে পড়ে গেছে, আমার উম্মতেরা যদি উত্তম রূপে ওযু করে খুশুর সহিত 5 ওয়াক্তের নামাজ টাইম মতে আদায় করে, শুকনা গাছের পাতার মতো মুসল্লির জিন্দেগির গুনাহ আল্লাহ মাটিতে ফালাইয়া দিবে। আমার ভূতাল মুড়ির মতো বিজা মুড়ি সাবাইলে বেশি আওয়াজ। আপনারা মনে জানেন না, তকবীরের দ্বারা কবর আযম শুদ্ধ আল্লাহ মাফ করে দেন। তকবীর মানে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহর নামের তাসবিহ। এই কারণে তাসবিহ পড়ার দ্বারা তকবীর দেওয়াতে কবর আযম শুদ্ধ আল্লাহ মাফ করে দেন। কোন বিপদে বলছেন তকবীর দিবেন, আযান দিবেন, আল্লাহ তকবীর আযানের বরকতে বিপদ থেকে বাঁচাই দিবেন। তুফানের সময় আযান দিয়েন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান দিবেন, তকবীর দিবেন। তুফান যত শক্তিশালী হোক, আযান আর তকবীরের বরকতে শক্তিশালী তুফান থেকে দুর্বল গর্ত আল্লাহ বাঁচাই দিবেন। বাংলাদেশে কোন কোন অঞ্চল আছে তুফানের সময় আযান দেয় না, ঘরের একটা পালার মধ্যে দৈরা চলে আল্লাহ আমি গরিব না, তোমার পাওয়াটা খুশি আল্লাহ ঘরটা ভালো এটা ধরে চলে আল্লাহ কিস্তি মিস্তি চলে আমার ঘরটা ভালো। আবার কিছু কিছু লোকের আছে দাও একটা আতলে তুফানের সময় ফিটটার কোমরটা দিয়া এই দরজার মধ্যে যাতায়াত হয়ে যায়, দাওটা তুলে তুফানের সময় ডাইনাক একটা বাও একটা ডাইনাক একটা বাও একটা ডাইনা কথা তুফানে হের করতে ভালাই দেয়, এরকম যেমনি মতো হেমনে ব্রাহ্মণবাড়িয়ার মাটি ফখরে বাঙ্গালের মাটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি জামিয়া ইউনুসের মাটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি আদালত তালিমের মাটি, ব্রাহ্মণবাড়িয়ার মাটি মুফতি আমিরের মাটি। এই মাটি থেকে আসতে তকবীর এমন জোরে তকবীর হতে হবে
ওয়ালাদ মাফি। হে আমার ছেলে, তোমার উপর 1 নম্বর উপদেশ, তুমি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া উমর বিল মা'রুফ। ছেলে, 2 নম্বর উপদেশ হইল তুমি সৎ কাজের আদেশ করবে। দেখবেন সৎ কাজে শত বাধা, ঠিক না? শত না, 1000 বাধাও যদি আসে, সৎ কাজে লাগিয়া থাকাইল আসল সফলতা। আমরা তো মনে করি এই বেড়া সফল, এই বেড়া সফল। সাবেক 4 বারের সফল এমপি, সাবেক সফল মন্ত্রী, এমপি সাহেব সফল, মন্ত্রী সাহেব সফল। পরে হবলে দিই আজকে আমার একটা সুর আছে, হুদ্দা সুর। সাতটা 8টা ব্যাংকের তেল লুট করে আনাম দেশটার অসল বানাই দিছে। ক্ষমতাও শেষ, দাপটও শেষ। অনকিতা করবো, ফলাই দেব। ফলাইবার আগে দাড়ি মুস্তা বালা দিলে আগে কামাইছে। কামাই কুমাই সাইরা সুরে যাওয়ার সময় এই সুরের নৌকাতে যাচ্ছে। এর নাম সালমান এফ রহমান। এই জন্যই আপনাদেরকে বলি, ওই সন্ডার গুন্ডা চোর ডাকাত মার্কা নেতা নেত্রী বেশি না ঘুরা আপনি আপনার মসজিদে ইমাম সাহেবের পিছনে করবেন, দুনিয়া এবং আখেরাত দুটোটা সফল হয়ে যাবে। ইমাম সাহেবের সাথে করলে হালাল শিখতে পারেন, হারাম শিখতে পারেন, ঠিক না? আপনি এত দোয়াই কোন মাসলা শিখতে পারেন। একবার এক মুরব্বী দিকে যে চাচা উজু করলেন, উজুর খরচ না করা, উজুর খরচ মনে 12-13টা কমে না। একবার আরেকবার নিয়ে কেউ কাহা রাজনীতি বউ শিখলেন, ইংরেজি শিখছেন, গোসল খরচ শিখছি তো কোথায় বেরনি কটা গোসল খরচ 3 দেখো কিতা কিতা লুঙ্গি সাবান শ্যাম্পু। এর নাম বাংলাদেশের এক নেতা ঢাকার বাড়িতে গ্রামের বাড়িতে ঈদুল ফিতরের নামাজ পড়তে, ঈদুল ফিতরের নামাজ পড়তে ঈদের মাঠে গেছে। ঈদের মাঠে গিয়া সকালবেলা ঈদের মাঠে গিয়ে ইমাম সাহেব রয়েছে, নেতা সাহেব গিয়ে ইমাম সাহেবের দিকে নেতা সাহেব, ইমাম সাহেব ঈদের নামাজের টাইম আর করতে না দেখো সাহেব, আরো 15-20 মিনিট আছে ঈদের নামাজের টাইম। 15-20 মিনিট কাটলে ঈদের নামাজের টাইম মতো করলে ভালো। তবে মুয়াজ্জিন সাহেব আগে তাড়াতাড়ি ঈদের নামাজের আযান দাঁড়াইছে। ঈদের নামাজের আযান আছে, কথা বললে কি আসে নাকি? 95% মুসলমান যেই দেশে বাস করে, এই দেশে যে ব্যক্তি ঈদের নামাজের আযান আছে কি নাই জানে না, এমন বেহায়া লোক বাংলাদেশের রাজনীতি করা উচিত না। এই কথা বলতে চাই, সন্ধ্যা গুন্ডার বিছানা করে আল্লাহ পিছনে ঘুরো, আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। কোন এক বুজুর্গ বলে গুজার মরতে হালে সব, গুজার মরতে হালে সব, পেশে মরতে কামালে পামালে সব, خود بخود مولانا روم کامل شد، خود بخود مولانا روم کامل شد، تا غلام شمس تبریزی نشد। আল্লাহ বলি বলেছি, রে দুনিয়ার মানুষ, তুমি যদি ভালো একজন নিষ্ঠুর হতে চাও, আরেকজন
হুজুরের কাছে তোমার যেতে হবে। ভালো কৃষক হতে হলে আরেকজন কৃষকের কাছে যাইতে হবে। ভালো ব্যবসায়ী হতে চাইলে অবশ্যই আরেকজন ভালো ব্যবসায়ীর কাছে যাইতে হবে। ঠিক তেমনি ভাবি তুমি যদি আল্লাহর একজন ওলি হতে চাও, আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো, অবশ্যই অবশ্যই এমন একজন আল্লাহ ওয়ালার সান্নিধ্যে তোমার যেতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আ'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। সুবহানাল্লাহ। 3 নম্বর উপদেশ, আমার ছেলে, তুমি অসৎ কাজ থেকে বাধা দিবা। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা। এই আমলটা যারা করবে আল্লাহর দৃষ্টিতে তারা হলো সবচেয়ে ভালো মানুষ। কোরআন শরীফে আছে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কর। আমার আল্লাহ ফরমান, পৃথিবীবাসী শুনো, কুনতুম খায়রা উম্মাতিন, আইয়া উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতি মুহাম্মদীকে খেতাব করে আল্লাহ বলেন, তোমরা হইলা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। জোরে কর। আমরা কেন শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি জানেননি? কয়েকটি কারণ। 1 নম্বর কারণ হইল নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত শ্রেষ্ঠ। আমরা নবী কেমন শ্রেষ্ঠ নবী ছিলেন জানেননি? নবী যদি রাস্তা দিয়া হাইটা যাইত, রাস্তার পাথর পর্যন্ত আমার প্রিয় নবীর সালাম দিত। নবী যদি অন্ধকার দিয়ে হাইটা যাইত, লাখ লাগছে না। নবীজির শরীর মুবারকের আলো দ্বারাই পুরা রাস্তাঘাট সব ফর্সা হইয়া যাইত। একজন সাহাবী বলেন, গরমের দিন নবীর সঙ্গে সফরে বের হয়ে গেলাম। আমার দেশের গরম, প্রচন্ড গরম। গরমের দিন নবীর সঙ্গে যাইতে লাগলাম। যাইতে যাইতে এমন জায়গায় গেলাম, প্রচন্ড রৌদ্র, আবার তেমন গরম, সাথে পানি নাই, কিন্তু ভিতর শুকাইয়া গেছে। অনেক তালাশ করলাম পানি কোথাও পাওয়া যায় কিনা। অনেক তালাশের পরে একটা পানির কুয়া পাইছি। কুয়ার মধ্যে পানি আছে ঠিক, কিন্তু রশি নাই, বালতি নাই। প্রায় 40 হাত নিচে পানি, কুয়া থেকে পানি ওঠানোর ব্যবস্থাও নাই। আল্লাহর নবীর সাহাবী বলেন, 40 হাত নিচে কুয়ার পানি উঠানো সম্ভব না। এমনি তাকাইয়া দেখেছি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই কুয়ার দিকে তাকাইয়া নবীজির শাহাদাতে আঙ্গুল মুবারক দিয়ে কুয়ার দিকে ইশারা করেছেন।
নবীজি ইশারা করতে দেরি হয়েছে, 40 হাত নিচের কুয়ার পানি কুয়ার মুখে আসতে দেরি হয়েছে না। এমন নবী ছিল আপনার নবী। সুবহানাল্লাহ। নাস্তিক পাস্তিকরা কম, মুহাম্মদ নবীর চরিত্র বেশি ভালো ছিল না। মুহাম্মদ নারী নবীর জঙ্গিবাদী সন্ত্রাসী ছিল। আমরা বলি যারা নবীর চরিত্রের বিরুদ্ধে কথা খবর লেখেন, হে আস্থা বাড়া একটা জারক সন্তান। যারা নবীকে নিয়ে গালিগালাজ করে, নবীর নিয়ে টকশোগিরি করে, চাপাবাজি করে, ব্লগারগিরি করে, ঢাকার 20 তলা 25 তলা বিল্ডিং এর উপরে বসে বসে, এতই যদি সাহস থাকে ঢাকার 20 তলা 25 তলা বিল্ডিং এর উপরে কেন বাংলার কোন রাস্তায় দাঁড়াইয়া আমার নবীকে একটা গালি দিয়া দেখা, আমরা মুলবি সাহেবরা তোমার সাথে দেখা করার আগে আগে এই দেশের রিক্সার ড্রাইভার, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার জুতা দিয়ে পাইরা পিছন চার মারবে বলবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মাদ্রাসার শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমরা এই দেশের মানুষ ধনী হইতে পারি, গরিব হইতে পারি, বিভিন্ন দলে থাকতে পারি, নবীকে নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসি। আর মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। এই 3 নম্বর একটা, 1 নম্বর হলো অসৎ কাজ বাধা দিবা, হাত দিয়া বাধা দিবা যে সমাজে আর গাঞ্জা মদ চলবে না। কারণ নেশা পান করলে পর আপন চিনে না। এমনও ফতুয়া আমার কাছে আইসে, 1 লোক মদ খাইয়া লুডইয়া রাত্রেবেলা বউর কি আম্মা রেখে দিছে। নাউজুবিল্লাহ, কাল আপনি পরে ঘুমেন নাকি? একমত করে রাস্তা দিয়া তাওলা করে একটা লাল কিরে রাস্তাটা তো লড়ে লাগে, রাস্তা লড়ে না, হে লড়ে। তাওরা তুলে মাথা ঘুরতে দেবফেদা করছে, যেই বুঝছি রাস্তাটা কোনো খালো হয়েছে নাকি। আর এক মদ খাইয়া এক কলা গাছের মধ্যে ঘুষি দেওয়ার বাদ দিয়া বুঝছি আমার সাথে পারবে। আচ্ছা, আপনার যে গরু খাওয়া এগুলি কিতা কর, খেয়ার না বন বন একবেলা আশ্রা দিয়ে বন্ধ হইতেছে, আশ্রা দিয়ে যে বন্ধ হইতেছে, আরেক মত গিয়া আশ্রার দাঁত ধরছে, ধরছি রে ধরছি, ওই ধরছ আল্লাহ দাঁত ধরছি। على ما أصابك إن ذلك من عزم الأمور। এই ছেলে 4 নম্বর উপদেশ, মুসিবত যাই আসো তুমি সবর করবা, মুসিবত আল্লাহকে স্মরণ করবা। মুসিবতের সময় আল্লাহকে ভোলা যাবে না। قالوا إنا
ইন্না ইলাইহি রাজিউন। এটা আল্লাহর নামের ইয়াদ, আল্লাহর নামের জিকির, আল্লাহর তাসবিহ। মুসিবতে বলল আল্লাহকে স্মরণ রাখতে হবে। আপনার চাচা ইন্তেকাল করছে, খবর পেয়েছেন, কোন দোয়াটা বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না। ঘর থেকে 5 লাখ টাকা চুরি হয়ে গেছে গা, তখন কোন দোয়াটা বলবেন? ইন্না লিল্লাহি। উষ্টায় ফেলে গেছেন গা, কোন দোয়া বলবেন? ইন্না লিল্লাহ। অনেকে আছে উষ্টা খায় ইন্না লিল্লাহ করা, কত বড় বড় রাজ্যের পেতে বেড়ে গেছে। আপ্পায় উপায় কোনো মতো জানলা দিয়ে উঠে হারিয়া ইন্না লিল্লাহ কই কই বান্ধা দেয়, ইন্না লিল্লাহ না কইয়া কাপড়ের বালু ঝাড়ে বাপি বাপ বাপি বাপি বাপ বাপি ওইটা উষ্টা খাইবার দোয়া নাকি না? আজকে ওর শরীরে ঠান্ডা লাগলে নাক দিয়ে হাসি আয় না, হাসি দিয়া কোন দোয়াটা মনে লাগে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। আচ্ছা, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবেন কেন? এটা জানেননি? এটা আজকে যাইতে যায়। মানুষের শরীরে কিছু কঠিন কঠিন জটিল জটিল অজ্ঞাত কিছু রোগ আছে। অজ্ঞাত মানে আপনার শরীরে কত রোগ আছে নিজে বলতে পারেন না, আমার শরীরে কত রোগ আছে নিজে বলতে পারি না। মানুষ যখন নাক দিয়া মুখ দিয়ে হাসি দেয়, একটা হাসির মাধ্যমে শরীর থেকে জটিল কঠিন 300 রোগ আল্লাহ তার শরীর থেকে সরাই দেয়। 300 রোগ সরাই দিছে মান না। 300 রোগ সরাইতে গিয়া আপনি ব্রাহ্মণবাড়ির হাসপাতালে যাওয়া লাগলো না, হাসপাতালের আওয়া যাওয়া গাড়ি ভাড়াও লাগলো না, ডাক্তারের প্রেসক্রিপশনের খরচ লাগলো না, ভিজিট খরচ লাগলো না, সিরিয়াল মেম্বার 200 টাকা দেওয়া লাগলো না। 200 টাকা জোরে কোন ঠিকই না? সিরিয়াল টাকা দেওয়া লাগলো না, ফার্মেসির বেটার ওষুধের দাম দেওয়া লাগলো না। এরপরে কতরাতের পরীক্ষা, রক্ত পরীক্ষা, হার্ট পরীক্ষা, কিডনি পরীক্ষা, এরপরে আছে প্রেসার পরীক্ষা, সেফ পরীক্ষা, এখন তো পায়খানা পর্যন্ত পরীক্ষা। কোনো পরীক্ষা টরীক্ষা লাগলো না, মাগনা একটা হাসির মাধ্যমে 300 রোগ আল্লাহ শরীর থেকে সরাইছে। এই জন্য হাসি দিয়া বলতে হয় আলহামদুলিল্লাহ। অনেকে আছে আলহামদুলিল্লাহ না কইয়া জান জোরে হাসি দিয়া নাকটা বুইলা আলহামদুলিল্লাহ না কইয়া আই খাই খাই আই খাই তাহলে মুসিবতের মধ্যে স্মরণ করবো কারে? একটা ঘটনা বলেছে কয়ালাই, এটা কোরআনে আছে, আপনারাও জানেন, জানা কথা লিখতেছে। বেঈমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম দেখো, ইব্রাহিম আগুনের কুয়াটা দেখছিস, দেখছিস এই কুয়াটা তোমার লাগে, মানে তুমি যা আমারে খোদা বলে স্বীকার করো না, স্বীকার করে নাও। যদি স্বীকার করো আগুন থেকে বাঁচবা, স্বীকার যদি না করো আগুনের পরে মরবা। চিন্তা করে দেখো কি করবা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ রে তোর আগুন দে, আমি ইব্রাহিমের ঠ্যাঙ্গে ওড়ালাম না। আমরা কইলে আমাদের জান বাঁচানো খরচ। মুফতি আমিনী বলছেন এটা নাস্তিকদের কথা, জান বাঁচানো খরচ বলতে হবে ঈমান বাঁচানো খরচ। জয় কোন দেখি না। এমনি নমরুদের শরীর রাগ হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আর নমরুদকে মিল্লা সিদ্ধান্ত নিয়েছে ইব্রাহিম নবীর আগুনে ফালাইব। সংক্ষেপ বলতেছি, কাপড় কাপড় তো হইলা নিছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর সামনে নাজিল হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী, বেঈমান নমরুদ তো আমি আগুনে ফালাই দিব। আমি চাইছিলাম আপনার কিছু সাহায্য করতাম, আপনার কিছু সাহায্য করতে যেটা আমি কিতাব করি না। ইব্রাহিম তুমি কি সাহায্য জানো? ইব্রাহিম আমার শরীরে 600 পাখা, 2টা পাখা সরাইলে পৃথিবীর এক কিনারা থেকে আরেক কিনারা পর্যন্ত আমি নাগাল পাই। একটা পাখা দিয়ে এমনি পানি দেব, নমরুদের আগুনের ফাঁকটাও। এমন বিপদ যদি আমরা পড়তাম তাইলে কিন্তু কইলে বলে জিব্রাইল তুমি জিব্রাইল না, তুমি আমার দাদা লাগো।
এমনি ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ আমার আগুনে ফালাইব। জিব্রাইল তোমার জিজ্ঞাসা করি নমরুদ যে আগুনে ফালাইব আল্লাহ দেখতেছি, আল্লাহ দেখে, আল্লাহ যে আমার দেখে তোমার সাহায্য চাইব কেন? সাহায্য করবেন আমার আল্লাহ। শেষ কথা হইল আগুনে দিছি ফালাইয়া দিয়ে আমার নমরুদের শান্তি নেই। গরম ঢুকে একবার, বাইরে একবার, খারো একবার, বউ একবার, কাটতে একবার, টেনশন চেহারা লাগা নাই। নমরুদের বউ নমরুদের কিরে নমরুদা তোর চেহারা দিয়ে সাইজ করা টেনশন আসতে না, কারণ অনেক সময় চেহারা দেখলে অনেক কিছু বোঝা। এক বেড়া বলে লবণ দিয়ে আম খাইতেছে, আরেকবার দিয়ে কিরে মিশা কথা কইছিল লবণ দিয়ে আম খাইতেছ, আম সুখানে মিষ্টি দুর্বেকল আম সুখানে মিষ্টি তোর ওয়াজ করে বোঝাল, তুই কি মুখের পিটকি দেখলে বুঝানোস না? নমরুদা তোর চেহারা সাইজ বলো না, টেনশনে নাকি? কি টেনশন? ইব্রাহিম আগুনটা ফলাই দিস, ফালাইছ ওই শিক্ষিতা আমার টেনশন। ইব্রাহিম মনে মরতো না। আরে ইব্রাহিম মরতো না, আরে এইটার নাম কত কইটাই কথা। ইব্রাহিম মনে মরতো না। স্বামী স্ত্রীর নমরুদ নমরুদের বউলা দেখাই যায়। নমরুদের মেয়ের নাম রাধা, 69 রায় কান্না 2 কান্না কি তৈছ। নমরুদের মেয়ে রাধা গিয়ে নমরুদের বাবা তোমরা খাইতে পারো না, মুরব্বী মানুষ, আগুনের কুয়ারা তো আমরা বাড়ি থেকে 200 মাইল দূরে না, এই তো ঘরের সামনে বাড়ির কুয়া, আমার অনুমতি দেবো আমি গিয়ে দেখাই ইব্রাহিম আগুনে পড়ছে না পড়ছে, আমি গিয়ে দেখাই তোমরা খাইতে পারো। নমরুদের কাছে যাও, অনুমতি দিলাম তুমি দেখাও। তাফসীর কিতাবে আছে নমরুদের কন্যা তার বাবার পারমিশন মতে যেই মাত্র আগুনের কুয়ার পাড়ে চলে গেলেন, আগুনের কুয়ার পাড়ে যাইয়া ওকে দিয়া তাকায়া দেখে আল্লাহর নবী ইব্রাহিম আগুনে মরেন নাই, পুড়েন নাই, বরং দেখা যায় জান্নাতি এক জোড়া পোশাক পরে ইব্রাহিম আগুনে বিশ্রাম করতে আছে। নমরুদের কন্যা দিয়ে এ তারে চাচার ছেলে ইব্রাহিম বাপ, তুমি জবাব দাও আগুনে বিশ্রাম করার ক্ষমতা কোথায় তুমি পেয়েছ? জবাব দাও। এই আগুনে বিশ্রাম করবো তারপরের কথা, আমার জানা মতে আগুনের উপর দিয়ে একটা পাখি পড়ে গেলে আগুনের তাপের কারণে এই পাখি পড়ে সারখার হয়ে যাবে। ইব্রাহিম আগুনে বিশ্রাম করার ক্ষমতা কোথায় পেয়েছ? হযরত ইব্রাহিম বললেন, রে নমরুদের কন্যা, আগুনে বিশ্রাম করার ক্ষমতার মালিক আমি না রে, যিনি আমাকে আগুনে বিশ্রাম করাইতে আছেন এই ক্ষমতার মালিকের নাম হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন। নমরুদের কন্যা দিয়ে এ ইব্রাহিম ভাই, তোমার খোদার এত বড় পাপ, যে খোদার পাওয়ারের সামনে আগুনের পাওয়ার থাকে না। বুঝালাইছি তোমার খোদাই আসল খোদা। আমার বাবার নমরুদ যে খোদা দাবি করে বুঝালাইছি সেনে বন্ধ খোদা। ইব্রাহিম আর দেরি করতে চায় না গো, এই মুহূর্তে সাক্ষী হয়ে যাও আমার বাবা নমরুদকে বাদ দিয়া এই মুহূর্তে তোমার খোদার উপর ঈমান গ্রহণ করে আমি চিরকালের লাগি মুসলমান হয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম
আগুনে পড়তে রাজি হয়েছে, পড়তেও রাজি হয়েছে। 40 দিন পরে যখন আগুনের ভিতর থেকে বের হইল, বোঝা যাইল আসমানের সূর্যটা যেন কুয়ার থেকে উঠে। ইব্রাহিম ইসলাম বিপদের সময় আল্লাহকে বলেন নাই, জোরে করেন। হযরত ইউনূস নবীর নাম শুনছেন। হযরত ইউনূস নবী 4টা অন্ধকারে ছিলেন। 4টি অন্ধকার থেকেও আল্লাহকে বলেন নাই। 4টা অন্ধকার কি? তাফসীর কিতাবে লিখেছে, ইউনূস নবী যখন সাগরে পড়েছিল তখন রাত্রিবেলা ছিল। রাত্র তো এমনি অন্ধকার। একটা মাছে আয়া ইউনূস নবীরে গিল্লা লাইছে, গেছে গা মাছের পেটের ভিতরে। মাছের পেটে আরেকটা অন্ধকার। এই মাছটা যে ইউনূস নবীর গিল ছিল, এই মাছটার আরেকটা বড় মাছে গিল্লা লাইছে। ওই মাছের পেটে অন্ধকার। 4 নম্বরের মাছ হয়ে গেছে সাগরের তলে। সাগরের তলে এমনি অন্ধকার না, সাগরের তলে কি মোমবাতি ধরে দিয়েছে? হযরত ইউনূস নবী বললেন, আমি 4টি অন্ধকারে ছিলাম, এরপর আল্লাহকে বলি নাই। ইউনূস নবী আল্লাহর তাসবিহ বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস বলেন, আমি যখন সাগরের তলায় গেলাম, ওইখানে গিয়া দেখি সাগরের তলায় যতলা শামুক আছে, বালুর কণা আছে, শামুক আর বালুর কণা গুলি 24 ঘন্টা আমার আল্লাহর জিকির করে। আল্লাহর নবী ইউনূস বলেন, আমি সাগরের তলে 40 দিন ছিলাম, একদিনও পেটে খিদা লাগে নাই। শামুক আর বালুর কণার জিকিরের বরকতে 40 দিনের জন্য আল্লাহ আমার পেটের খিদা সরাইয়া দিছে। ইউনূস নবী তবে 2টা মাছ আমার সাথে বেয়াদবি করছে, আমার অনেক কষ্ট দিছে, আমার মনে কষ্ট দিছে। কি কষ্ট? একটা মাছ আমার গিলা লেগে একটু মায়া ধরেও নাই। একটা মাছে গিলা লেগেছে, যে মাছটা আমার গিলছে এটার চেয়ে বড় আর একটা মাছে, মাছটা শুদ্ধ আমার গিলা লেগেছে। গিল্লা ও জায়গা খারাপ পানির তলে তলাত গেছে, তলা আসতে যাওয়ার দরকার ছিল, আসতে না গিয়ে ডাইরেক্ট গেছে। ওই মাছটা আমার অনেক কষ্ট, তোরা মাছ অনেক কষ্ট দিয়েছে। মাছ যে ইউনূস নবীর কষ্ট দিল, এখানে মাছের আল্লাহ একটা নগদ বিচার করে দিল। বিচারটা বলতাম নি, কিয়ামত পর্যন্ত মানুষ জাতির জন্য, আদম জাতির জন্য মাছ খাওয়া আল্লাহ হালাল করে দিছে। মাছ যদি জেতা থাকে, জেতা মাছ কাটতে খাওয়ার যেমন যায়, মাছ ময়লা গেল কাটতে খাওয়ার যায়। মাছ মরা না খালি গন্ধ সুইটা জায়গা লেবু পাতা দিয়েও খাইতে পারবা, অসুবিধা নাই। জোরে গন্ধ থেকে দেখ না, গন্ধ না খালি এই মাছটারে কার্তিক মাসের 3-4 দিন রোজ লাগাইয়া শুকাইতে শুকাইতে শুটকি বানাইয়া ও খাইতে পারবা। এই শুটকি পোড়া দিয়েও খাইতে পারবা, তোমার লাগিয়ে যায়। পোড়া দিয়া না খালি এই শুটকি 3-4 দিন রোদে শুকাইয়া, এরপরে শুটকিটা কাইটা টুকরা টুকরা কইরা, এরপরে পাড়ার মধ্যে তুইয়া কতলা মরিচ, কতলা লবণ দিয়া, হিল দিয়া সিচ্চা ভর্তা বানায়া, এই পাতা দিয়া গসায়া ভর্তা বানায়া আঙ্গুল লাগায়া লাগায়া খাওয়ানো তোমার লাগে যায়। কেন? এটা মাছের উপরে বিচার, নবীর সাথে বিয়াদবি করছে।
নবীর সাথে বিয়াদবি করতে মাছকে ছাড়ে নাই। এই পৃথিবীতে আর নবী আসবে না। নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম। মাছের সাথে বিয়াদবি করেছে, মাছ বিয়াদবি করেছে পয়গম্বরের সাথে। মাছকে যেমন আল্লাহ ছাড়েন নাই, যারা নাকি বাংলাদেশে আলেম উলামায়ে কেরাম থেকে কান্দাইছে তাদেরকে আল্লাহ ছাড়তেন না। আর জোরে কোন ঠিক না জানি না। এই বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই দেশ কোন দিকে যায় এখন আমরা বলতে পারি না। জোরে কোন ঠিক নেই, কোন দিকে যায় জানি না। গত সরকার তো চলে গেছে, যারা গেছে গা এরা অনেকে বলে গেছে গা, আবার অনেকে বালির সারা জেলখানায় পৌঁছাইতেছে। জোরে কোন দিকে নেই না। মনে রাখতে হবে, যারা ক্ষমতা আছে আগামী দিনও যারা বাংলাদেশের ক্ষমতা আসবে, মনে রাখতে হবে যারা বাংলার চাউল খাইয়া বাংলার জমিনে দাঁড়াইয়া আমার নবীকে গালিগালাজ করবে, সংসদের আইনের মাধ্যমে নাস্তিকদের ফাঁসির বিধান চালু করতে হবে। বলা যাবে না, দূরে কন্টিনিউ ঠিক না। কইতে আরেকটা ঘটনা বয়ান করে শেষ আমি যখন বয়ান করলাম না শেষে বয়ান আমরা যে মধুর সাগের মতো বসে রয়েছে, আমরা আগ্রহ দিকে মনে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব নবীর নাম শুনছেন না? শরীরের এমন একটা জায়গা নাই যে জায়গা কিরা কামড় দিছে না, কিরা খাইতে হইতে শরীর শেষ করে দিছে। লম্বা একটা কিরা একটা জায়গা, আইয়ুব নবী মারি কিরা দৌড়াচ্ছে, আইলা কিরে কিরা যাবে গেলে আইয়ুব নবীর বডিটারে তো আল্লাহ তাআলা রিজিক বানাই দিছে। একটা পেটটা ওই রাখা এই কথা কই কিরারে আইয়ুব নবী গালো মারিছে, কারণ গালো মারিছে গেলে কি গালটার মধ্যে একটু গোস মাংস আছে, রক্ত আছে, খাই বলে দেখেন উপকারের কি দোষ। কিরাটা গালের রক্ত গোস মাংস খাইয়া সিদের করে কিরা গিয়ে ডাইরেক্ট মুখে ভিতরে বসে দুইটা জিব্বা দিয়া গলা দিয়া বায়া কিরাটা আইয়ুব নবীর ভিতরে গিয়ে এখন কিরাটা আইয়ুব নবী কলজা বিষাতে কলজাটা ভাই হলেছে ভাইয়া কিরানা আইয়ুব নবীর কলজার মধ্যে কামড় শুরু করেছে। এরপর আইয়ুব নবী আল্লাহ কি বলেন নাই, বলছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জোরে কা মুসিবতের সময় আল্লাহ আল্লাহ আল্লাহ। দুইজন বিবি ছিল আইয়ুব নবীর, একজন বিবি তো আগে গেছে, আরেকজন বিবি তাফসীর কিতাব লেখছে বিবি রহিমা ফি ইসতিলাহি, বিবি রহমত ফি ইসতিলাহি রহিমা। আরব দেশের ভাষায় বলা হয় রহমা, আমরা বাংলাদেশের ধরেন রহিমা বলা হয় রহিমা। বিবি রহিমা আইয়ুব নবীর খেদমত করছে, উনি স্ত্রী। রহিমা কো স্বামী আমি একদিন শুনলাম নবীরা বলে দোয়া করলে দোয়া কবুল। আপনি যে 18 বছর ধরে কষ্ট করতেছেন, মশামুখি করতেছেন, কিরা টিরা খাইতেছে, আপনি তো আল্লাহ আল্লাহ কই না আল্লাহ সুস্থ বানাই দেয়। আমার তো বিশ্বাস আল্লাহ আপনার সুস্থ বানাই দেয়, আপনি একটু দোয়া করেন আল্লাহ কাছে। আইয়ুব নবী বিবি রহিমা এই দোয়া আমি জীবন করতাম না, কারণ আমি রোগে সুখে ভুগতেছি 18 বছর ধরে, আর আরামে ছিলাম 80 বছর, বর্তমানে আমার বয়স হলো 98 বছর। কষ্ট আর আরামের বয়স সমান সমান এখন এসে না। এখনই যদি আল্লাহ সুস্থ বানায় দাও, আমি পরীক্ষা ফেল করলাম, এই দোয়া আমি জীবন করতাম না। রহিমা ঠিক আছে দোয়া এইভাবে করেন না, তা আমি আপনার স্ত্রী
আমি একটু দোয়া শিখাই দিই, দোষ গেলে আমার ভিতরে রাখ, আপনি আমার উচিত আমার দোষটা দিয়ে আপনি কয়ে আল্লাহ তুমি সুস্থ রাখলেও খুশি, অসুস্থ রাখলেও খুশি, তুমি যেমনে রাখো এমনি খুশি, তবে আমার স্ত্রী রহিমা খুশি, তুমি বলে আমার সুস্থ বানাই দিতা। আচ্ছা ঠিক আছে, এবার কমনে যেহেতু খুশি ওয়াদ হয়েছিল না, বিবি রহিমা গেছে ওই পার্সোনাল কারণে কাজ করতে, এই দিক দিয়ে আয়ুব নবী দুই হাত তুলে আল্লাহর জন্য ডাক করছে, যে ডাক আল্লাহ আরো সে মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ, আওয়াজ 10% আরো জোরে, 40% আরো জোরে, 100% আরো জোরে। আর বলতে লাগলো রব্বুল আলামিন তুমি আমারে সুস্থ রাখলে যেমন খুশি, অসুস্থ রাখলে তেমন খুশি, তোমার ব্যাপারে আপত্তি নাই, তোমার সিদ্ধান্তের সাথে আমি একমত আছি রব্বুল আলামিন। তবে আমার বিবি রহিমা বলছে তুমি নাকি আমারে সুস্থ বানায়া দিতা। যেই মাত্র আয়ুব নবী বিবির কথা মতো দোয়া করেছে, যেই মাত্র হাত চেহারার মধ্যে লাগাইছে দোয়া শেষ হয়ে গেছে, এমনি তাকায়া দেখি জান্নাতি এক জোড়া পোশাক পরে হযরত জিবরাইল জমিনে নাজিল হয়ে গেছে। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া আয়ুব নবী আল্লাহ নবী টেনশন করবেন না গো, এই মুহূর্তে সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আপনার এখনই এই মুহূর্তে সুস্থ বানায়া দেওয়ার জন্য। আমার আল্লাহ জানাইয়া দিয়েছে আপনার দুই পায়ের মুড়া দিয়া জমিনে আঘাত করার জন্য। জিবরাইল আলাইহিস সালামের কথা মতো দুই পায়ের মুড়া দিয়া জমিনে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে দুইটি পানির নহর চালু হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন আয়ুব নবী আমার আল্লাহ জানাইয়া দিয়েছে ডান পাশের ঝর্ণায় গোসল করার জন্য, বাম পাশের ঝর্ণায় পানি পান করার জন্য আল্লাহ জানাইয়া দিয়েছে। ভাইয়েরা আমার, হযরত জিবরাইলের কথা মতে আয়ুব নবী ডান পাশের ঝর্ণায় গোসল করে বাম পাশের ঝর্ণার পানি পান করলেন। এমনি তাকায়া দেখে আমার আল্লাহ আয়ুব নবীরে সুস্থ বানাইয়া আগের মতো 33 বছরের যুবক বানাইয়া দিছে। 33 বছর বয়স একটু নবী, যেই নবীরে যে যুগে বানাইছিল পাঠাইছিল, এই যুগে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর চেহারা ওই নবীকে দান করছিল। 2 নম্বর হইল 95 বছরের বুড়া, এখন এসে 33 বছরের যুবক। 3 নম্বর হইল জিবরাইল ফেরেশতা নিজের হাতে বেহেশতি পোশাক আয়ুব নবীরে পরাই দিয়েছে। সুন্দর অবাক নাই, বেহেশতি পোশাক পরে আয়ুব নবী আছে না, ও একটা গাছের তলে গিয়ে পড়ে গেছে। বিবি রহিমা সারাদিন কাজ করে আসে পারে, আয়াতে বড় স্বামী তোমার স্বামী আয়ুব নবী করে নাই। আল্লাহ স্বামী গেল, আমার আয়ুব আমার স্বামী আমার কলিজা বিষাদছে পালা 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 পাওই না। পাগলের মতো বিবি রহিমা ওনার স্বামী আয়ুব নবী
পিছা তুই তো বানা বানা এমনি সাইডে ওই গাছে তোলে সুন্দর চেহারা এক যুবক বয়া বয়া মুসকি মুসকি হাসে। এই যুবক আইগুলো ইশারা আসো কাছে গেছে জিজ্ঞাসা করে তুমি কান্দ গেলে কি? ভাই আমার স্বামীর নাম আয়ুব, কার কাছে কি কখন 18টা বছর ধরে কিরা খাইতে 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 শেষ করে গেছে। আমি পাশে একবার দেখলাম কাজ করতাম, সারাদিন রাখছি আইসি বাড়ি। তোমার কসম করে বলি গো, তোমার রহমতের দরজা বন্ধ হয় না। তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের তামাম জিন্দেগির গুনারে মাফ কইরা দাও আল্লাহ। এই মসজিদুল কাম কত সুন্দর, বাড়ি আছে, ঘর আছে, রাস্তাঘাট, বাজার, মাদ্রাসা, স্কুল সব আছে, কিন্তু এই গ্রামের কত মানুষ এতিমের বেশি খবরে চলে গেছে। তারা পৃথিবী সব জায়গার খবর পাওয়া যায় গো, কবরের পাশে বসে রয়েছি, তারা কোনো খবর নাই। আল্লাহ মেঘের বাড়ি করে গো আমাদের মধ্যেখানের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রাব্বুল আলামিন যারা আব্বা আম্মা কবরে আছে আযাব দিও না আল্লাহ। পৃথিবীতে যেই যেখানে যাই কত মানুষ দেখি রে, মা বাবার মতো আপন মানুষ নাই। সন্তান বিদেশ থাকলে মা ভালো একটা খাবার মুখে দেয় না। সারা দেশে ওয়াজ মাহফিলে যাই বা মসজিদ মাদ্রাসায় আছে, যেই মাত্র আকাশ একটু খারাপ করে না মা ফোন করে সন্তানের খবর নেয়। আমার নিজের চোখে দেখেছি এই ব্রাহ্মণবাড়িয়ার সদর হাসপাতালে ফাও ভাঙ্গা এক যুবক অর্থাৎ অ্যাক্সিডেন্ট করে নাকি ফাও ভেঙ্গে হইলেছে। হাসপাতালের সিটে মা ছেলের ভাঙ্গা পায়ের দিকে হাত তোলায় কান্দার কর। আল্লাহ গো, ছেলের পাও ভাঙতে এত কষ্ট লাগে, আমার পাও ভাঙলে অত কষ্ট লাগতো না আল্লাহ। ইরার নামই বলে মা। জিন্দেগিতে গুনাহ করেছি, আমরা স্বীকার করলাম। আমরা গুনার কারণে হাসরের মাঠে মা বাপরে গুনাহগারের মা বাপকে লজ্জা দিও না। রাব্বুল আলামিন এই এলাকার সব, এই গোটা বাংলাদেশে বহুত কলিজার টুকরা বিদেশ বইরা রয়েছে গো আল্লাহ। বৃষ্টি দিবিলে রুদ্রে পড়ে কত কষ্ট করে, আরব দেশের রৌদ্র কত কড়া রৌদ্রে বইরা রৌদ্রে বইরা কাজ করে। এই কষ্ট করে আমরা লাগে টাকা পাঠায়, খাবার পাঠাই, আমরা লাগে জিনিসপত্র পাঠাই, টাচ মোবাইল পাঠাই। এক
মাত্র ঈদের দিন আসলে চোখের পানি আর রাখতে পারি না, কাঁদতে কাঁদতে আমাদের বালিশ ভিজতে থাকে। রাব্বুল আলামিন এই বাংলার কলিজার দুটো সন্তান পৃথিবীর যেই যেখানে আছে আল্লাহ সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও। মাঝে মাঝে খবর দেখি শুনি রে প্রবাসী বিদেশের মাটিতে অ্যাক্সিডেন্ট করে মারা যায়। একবার আমার মহল্লার এক ছেলে কাতার ঘুমন্ত অবস্থায় মারা গেছে। বাড়ি গিয়ে দেখি রে মা কালে পুরা পাড়া কালে, তার সমাবেশ যুবকেরা হাওয়া করে কালে। আল্লাহ তোমার কাছে চাই বাংলার কলেজের টুকরা সন্তানেরা এই পৃথিবীর যেই যেখানে থাকে সব ধরনের অ্যাক্সিডেন্ট থেকে হিফাজত করো, কামাইয়ের মধ্যে বরকত দাও, রোজির মধ্যে হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দাও, আবার সময় মধ্যে আবার দেশের মাটিতে পৌঁছায়া দিও। এই মসজিদ দক্ষিণ পাড়া দাওয়াতুল হক যুব সংগঠনের উদ্যোগে মাহফিল আজকে প্রথম দিন, আগামীকাল ইনশাআল্লাহ বিজ্ঞ উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। আল্লাহ এই মাহফিলটা করতে গিয়া যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, সহযোগিতা করেছে, সকলের সাহায্যের খবর শোনার মদিনায় আমার প্রিয় নবীজির রওজা শরীফে পৌঁছায়া দাও। আজকেও নাকি গৌতম পাড়ার একজন আত্মীয় ইন্তেকাল করেছে, 4 জন লোক কয়েকদিন ভিতরে 5 জন লোক ইন্তেকাল করেছে। আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস দিয়া দাও। রাব্বুল আলামিন মা বোনদেরকে ফাতিমি জিন্দেগি দিয়া দাও। আল্লাহ এই মসজিদুল বাজার ঐতিহ্যবাহী বাজার, এই বাজারকে সব ধরনের দুর্ঘটনার থেকে হেফাজত করো, চুরি ডাকাতি আগুন পোড়ার ঘটনা সহ সব ধরনের মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। রাব্বুল আলামিন কাবা শরীফে গিলাফে না দৌড়াইয়া মরণ দিও না, কাবা শরীফে গিলাফে ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক বলে বলে তওবা করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন ওই মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজ থেকে দেখি মায়ের নবীর সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ ঘুমের ঘরে স্বপ্নে নবীরে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল আমি গুনাহগার, রাত্র অনেক হয়ে গেছে, ওলামায়ে কেরাম লইয়া মুরব্বী লইয়া মা বোন লইয়া হাত উঠাইলাম, যুব সমাজ লইয়া তাকাইয়া দেখো ছোট্ট ছোট্ট শিশু মনিরা না ঘুমাইয়া মোনাজাতের শরীক হয়ে গেছে। আরেকজন মুরব্বীর জন্য দোয়া চাইছে, সকলের নেক বাসনা তুমি পুরা করে দাও। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি আজমাইন। আয় আল্লাহ যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে ওই সময় জবানে পড়াইয়া দিও আল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার